বর্ষাকালের দিকে সেই কুমির ভেসেছিল জানো গত বছর, আবার কিন্তু সেই সময়ের দিকে এলাম। যারা জঙ্গলে যায় তারা ওই যে কাঁকড়া মারতে যায়, তারা এরকম বুঝতে পারে না যে কোথায় এসেছি। হ্যাঁ, ওই জন্যে তো ওদেরকে ওইভাবে ওদের বিপদ আসে। আর এমনিতে এই শুধু এই বছরটা দেখতে পাচ্ছি মানে কোনো কিছু শোনা যাচ্ছে না, কিন্তু এই গেল 2-3 বছর এত পরিমাণে জঙ্গলে পড়েছে সে কি বলবো, প্রচুর পরিমাণে। মানে কাঁকড়া ধরতে গেলেই সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছে এরকম। তাহলে রথের মাসির বাড়ি ওই গান চলছে? হ্যাঁ, মাসির বাড়ি গান চলছে। রথ কিন্তু মঙ্গলবারে, কিন্তু বলতো তুমি যেন পেছন দিক থেকে সেই ক্যামেরা নিয়ে উল্টো পড়ো না যাবে। ঠিক আছে। আর একটুখানি জাল যেহেতু আমরা এই লোক বলে বোধহয় জাল বেশি দূরে যায়, ছুঁড়ে যত দূর দিতে পারে। আবার বেশি ছুটতে গেলে জাল তখন ইয়ে হয়ে জড়িয়ে যাবে। সবাই পারে না, দূরে তরুণ ওরা দিতে পারে। তরুণ তোমার ওই মাসির, শ্যাওলি মাসির। তুমি এইদিকে চলে এসো, আমার মা দূরে তো না, যতদূর যাবে মোটামুটি জালে তৈরি একটা জানি জানতো নয় তো ওয়াশার হয়ে আছে। হ্যাঁ, এই ওয়াশার বলে ছিল জালে, যাক ভিতরের দিকে মারো। এবার এই ভিতরের দিকে মারি। হ্যাঁ, কারণ ওই জল তো এখনো কমেনি। বেশি দূরে হাতে কাজ হচ্ছে না। তুমি যতটুকু পারো ততটুকুই মারো, ও বেশি ছোঁড়ার দরকার নেই, জড়িয়ে যাবে। কিছুই নয়। বেশি না, আর একটু আগে যদি মানে ফাটা নামতো, হ্যাঁ, তো আমরা ওই দিক থেকে হাওয়াটা আসছে তো না, পশ্চিম দিক থেকে হাওয়াটা আসছে, ওই জন্য হাওয়ার চাপটা এইদিকে, ঢেউটা এইদিকে আসছে। এই মাছ বেরিয়ে গেল যে। হ্যাঁ, করার কাজ নেই। আছে আমাদের। হ্যাঁ, ওখানে মেরো না, এই সাইডে। তা এগুলো তো গ্রাম ছিল না আগে, সেই গ্রামের রাস্তা ছিল এখান থেকে, এই জন্য এই মাটিগুলো খুব শক্ত। এখানে এইসবে উনুন টুনুন ছিল মনে হয়, এই যে উনুনের মাটির মতো দেখাচ্ছে। ফ্যাসা মাছ দেখছি তো একটা করে পড়ছে বাবারে, পিঠের দিকে একটা পড়ে একসাথে অনেকগুলো। ওয়াক্সফলের দিকে অনেক দিন যাওয়া হয় না, কি বড় সাইজ। ওয়াক্সফলের দিকে যাবো করে একদিন, ওদিকে পরিস্থিতি কিরকম থাকে যে এই যে
গাছের শিকড়গুলো মা কিরম বেরিয়ে রয়েছে, ঠিক আছে? গাছের শিকড় একদম যে উল্টে পড়ে ও যাবে, পড়ে যাবে তো, না পেলে তো গাছ পড়ার পড়ে যাবে। মতোই হয়ে গেছে। মাটি সব সরে গেছে ওর তলার তো থেকে, যাবে তো। স্রোতে মাটি আর ওর গোড়ায় নেই। না গো, এ হুলোর মাথা গেল বলে। গেল না। দেখো এইখান পর্যন্ত খেয়ে গেছে। এখানে কত হয়ে গেছে। গাছের ওই সাইড পর্যন্ত। যা চলে যাচ্ছে, এদিকে দড়ি দড়ি রয়েছে। বিশাল টান খাচ্ছে মা। দেখো স্রোতের টান, এই কোলে এত স্রোতের টান, জলের সাথে যেন যুদ্ধ করছে। যুদ্ধ হচ্ছে। এই এত স্রোতের টান বলেই তো এই কোল ভেঙে যাচ্ছে। মাসি কই না, যা দড়িটা জড়িয়ে গেল। ও কি উঠলো ওখানে, মাছ নাকি বলো তো? বাবারে, গেল না। এই আস্তে আস্তে বাজছে কিসের। এমন ভাবে চটচট চটচট করে আওয়াজ হয়, যেন মনে হয় চিংড়ি মাছ পড়েছে। এই যে ধানি ঘাসগুলো না বৌমা, বিশাল ফোটে, এ ধার খুব। ও বাবা, সেই খুব মনে আছে একবার সেই এইখানতে ছালিয়ে পুরো একদম ইয়ে হয়ে গেল ওই চক দিয়ে। মা এই বর্ষাকালে শুনেছি কুমির নাকি ভাসে জলের কানার দিয়ে। হ্যাঁ ভাসে তো অবশ্যই, তা আমরা কোনোদিন চোখে পড়িনি। মা এই বর্ষাকালের দিকে সেই কুমির ভেসেছিল জানো গত বছর, আবার কিন্তু সেই সময়ের দিকে এলাম, তা ওই ক্যামেরা করতে করতে জলের কানায় চলে যাচ্ছে। দেখো সাবধানে, এই সময় তো ভাসে। মাছ ধরতে ধরতে না একদম খেয়াল থাকে না যে আমি কোন দিকে মাছ ধরছি, পুরো নিচু হয়ে মাছ ধরতে রয়েছে। যারা জঙ্গলে যায় তারা ওই যে কাঁকড়া মারতে যায়, তারা এরকম বুঝতে পারে না যে কোথায় এসেছি। হ্যাঁ, ওই জন্যে তো ওদেরকে ওইভাবে ওদের বিপদ আসে। আর এমনিতে এই শুধু এই বছরটা দেখতে পাচ্ছি মানে কোনো কিছু শোনা যাচ্ছে না, কিন্তু এই গেল 2-3 বছর এত পরিমাণে জঙ্গলে পড়েছে, সে কি বলবো, প্রচুর পরিমাণে। মানে কাঁকড়া ধরতে গেলেই সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছে, এরকম খুব বাজে পরিস্থিতি।